তো ফ্রেন্ডস, এই দেখো মুরগির বাচ্চাগুলোকে ছাড়া হয়েছে। আর আমি এখানে বসে এখন পাহারা দিচ্ছিল আমার শ্বশুরমশাই পাহারা। আমার শ্বশুরমশাইরে পাঠালাম দোকানে, আমি ওদিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম। আমি বললাম যাও, আমি এখানে বসছি, তুমি দোকান থেকে ঘুরে আসো, ততক্ষণে আমি মুরগিগুলো দেখছি। আজকে সকাল থেকে আর ভিডিও শুরু করার সময় পাইনি, এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। যা, মুরগিগুলো ওই পাশে চলে গেছে, আবার চলে আসবে। দেখতে কি ভালো লাগে না? আর আমাদের দেওয়ালগুলো দেখো, পুরো বৃষ্টি পড়ে পড়ে শ্যাওলা পড়ে গেছে। ওই পাশটা প্লাস্টার করা, এই পাশটা প্লাস্টার করা না। তাহলে সঙ্গে থাকো। আর এখানে আমড়া গাছ ছিল, আমড়া গাছগুলো সব কেটে দিয়েছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন ব্লগটা। এই যে প্রেসারে বসিয়ে দিচ্ছি, আজকে প্রিয় ডাল হচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডাল খেলেই মনে হয় ডাল খাওয়া হয়েছে, বুঝেছো? 1 মাস মুসুরির ডাল খাওয়া হয়নি আমাদের। আজকে এই যে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, এইখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে ওল, ওলের ডাগা, এটা রান্না করব। আর আমার বড়মশাই গেছে বাজার আনতে, জমিয়ে রান্না করতে হবে, বুঝেছো? দুধটাও জাল দিতে হবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো। আজকে হচ্ছে বুধবার, এখন অবধি আজকে ভিডিও আপলোডে বসাতে পারিনি, এই এডিট করে কমপ্লিট করলাম, এখন এডিট হচ্ছে। আর হচ্ছে এখন ভিডিওটা আপলোড বসাবো, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করব। ঠিক আছে, সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। এখানে দেখো কত কাঁঠালের আটি, আমি এখন এই আটি নেব। কাঁঠাল খাই না, কাঁঠালের আটি কিন্তু ভীষণ ভালো লাগে। চলো, এগুলো কিসে দেবো বলো তো? ওলের ডাক্কার মধ্যে, বুঝেছো? এই যে ওলের ডাকার মধ্যে দেবো, চলো নিয়ে যাই ঘরে। বেশি দেবো না, অল্প দেবো, এক হাত দিয়ে নিতে পারছি না। এই যে কাঁঠালের আটি নিয়ে আসলাম, নিয়ে এসে এখন কাঁঠালের আটিটা কাটবো। আগে কেটে নিচ্ছি, কি বলতো, আমরা মুসুরির ডাল দিয়ে আমরা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে আমার বর সব থেকে ডাল খাবে খুব তৃপ্তি করে, ও মটর ডাল খেতেই পায় না, এই কদিন অনেক কষ্ট করে খেয়েছে তো। আর মা আমাকে বললো কি, একটু ছেঁচি শাক কুড়িয়ে নিয়ে আসবি। আমি ছেঁচি শাক কোথা দিয়ে করাবা? কি মাঠে অনেক ছেঁচি শাক হয়েছে, যাই মাঠের থেকে কুড়িয়ে নিয়ে আসি, বুঝেছো? হচ্ছে রসুন দিয়ে ছেঁচি শাক খেতে কিন্তু ভালো লাগে, এই জন্য মা গেল হচ্ছে ছেঁচি শাক করাতে। আজকে বড়মশাই একটু গেছে বাজারে, তোমাদের বললামই। ছেঁচি শাক ভাজা, মুসুরির ডাল, ওলের ডাগা, আর হচ্ছে মাছের ঝোল। আমার ছেলে বলছে মাছ মাংস দুটোই করবো আজকে। না না, আজকে মাছ ছুতে হয়, তাই হচ্ছে মাছ ছবো। কালকে তো সারা বাড়িতে শান্তি জল টল দিয়ে হচ্ছে শুদ্ধ করে নিয়েছি। চলো, ভাবছি এবার ঘরে পুজো দেওয়া হচ্ছে না, ঘরে পুজো না দিতে পারলে ভালো লাগে বলো তো বন্ধুরা? উল্টো রথের দিনকার থেকে আমি ঘরে পুজো দেবো, একটা মাস ধরে পুজো দিয়ে আছে। চলো, মায়ের ফোনে ফোন বাজে, ফোনটাকে ধরে তখন বললাম না, মা শাক কুড়াতে গেছে। দেখো শাক নিয়ে আসার পরে ধুয়ে কেটে শাক রসুন সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, টক ডাল হয়ে গেছে, এদিকে হচ্ছে ঘ্যাট করলে মশলাটা হয়ে গেছে। এবার হচ্ছে এই দেখো বাজার থেকে কী মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ। দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খেতে হবে আজকে। আর এখানে হচ্ছে ঘ্যাটকলটা সিদ্ধ করেছি, ইলিশ মাছটা ধুয়ে দেখো ইলিশ মাছের মশলা নিয়ে চলে এসেছি, সর্ষে লঙ্কা টমেটো। তারপরে হচ্ছে সকালের খেয়ে দিয়ে বাসন মাজলাম, রান্নার বাসন মাজলাম। এখন কি করছি, জল ঝরাতে দিচ্ছি, জল ঝরিয়ে দিয়ে তারপরে কি কাজ আছে, তারপরে গ্যাস মোছা আছে, রান্নার জায়গা ঝাড়ে। চলো এক ঝলক দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে আজকে তোমাদের। এই দেখো ইলিশ মাছটা দেখেছো, হেব্বি সুন্দর লাগছে দেখতে। আর এখানে আছে এই দেখো ওল কচু না কী যেন বলে, ওর ঘন্ট, এদিকে টক ডাল, শাক, হাঁড়িতে আছে ভাত। এবার গ্যাসটা মুছবো, ওই কড়াইটা মাজবো, রান্নার জায়গা ঝাড় দেবো, না সব কাজ সারলাম। সব কাজ টাজ সেরে টেরে নিয়ে এখন কি করছি, সবাইকে খেতে দিয়েছি। আমার দাদা এসেছিলো, দাদাকে দিয়েছি, ছেলেকে, সবাইকে বাড়ি খেতে দেওয়ার পরে যে মা আমি এখন ভাত খেতে বসেছি। আজকে সেরকম কাজ তোমাদের সাথে কিছুই শেয়ার করা হলো না। আজকে আমাদের যেন কী হয়েছে, তোমাদের সকালবেলা সেই মুরগিটা দেখালাম না ছাড়া, ওই মুরগিটা তো সেই খুঁজেই পাচ্ছিলাম না। 2 ঘন্টা পরে খুঁজে পেয়েছি, 2-3 ঘন্টা পরে। আর দুটো মুরগি, বাচ্চা মুরগিগুলো বিড়ালে নিয়ে চলে গেছে।
সেই নিয়ে তো বাড়ির সবাই টেনশন, এই জন্য ছাড়াই যায় না মুরগি, জানো না, যাও ছাড়ি এরকম বিড়ালে নিয়ে চলে যায়, ছো পেতে থাকে। কি করব, আর কিছু করার নেই। চলো এখন তাড়াতাড়ি করে ভাত খাই, ভাত খেয়ে একটু রেস্ট নিই। আমার হাঁটুটা না হঠাৎ দেখি কি ব্যথা করছে, আর ইলিশ মাছ দিয়ে ভাত খেতে গেলে তো খুবই কষ্ট হয়, কাটা বেছে বেছে খেতে হয়, বুঝেছো। চলো এবার ভাত কটা খেয়ে আবার তোমাদের সামনে পরে আসি। সঙ্গে থাকো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। খাওয়া দাওয়া করলাম, করে হাঁটতে তো পারছি না, গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হঠাৎ। আর এখানে কি করে এরা, আগুন নিয়ে খেলিস না, ছাই পুড়িয়ে কি হবে। এ দেখো এখানটায় উনুন বানিয়েছে, আবার উনুন বানিয়ে এটাকে পুড়িয়েছে, পুড়ানোর পরে এটারে আবার হাতুড়ি দিয়ে এটা গুঁড়ো গুঁড়ো করছে, তারপর কি করবে কি জানি। চলো ওরা যা খুশি করুক, আমি এবার একটু রেস্ট নিই। হাঁটতে পারছি না, এই ফোনের চার্জও নেই, 25% চার্জ রয়েছে, চার্জারটা গেছে নষ্ট হয়ে, আবার বিকালে যেতে হবে চার্জার কিনতে। আজকে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না, স্নান করলাম তো একটু আগেই। চলো এবার একটু যে রেস্ট নিয়ে নাহলে পাচ্ছি না। বুধবার ভাগ্যিস পাটা এরকম ব্যথা করছে, ওই বাসের থেকে পড়ে যাওয়ার পর থেকে না আমার একটার না একটার কিছু না কিছু হতেই রয়েছে। ও মা চোখে ওষুধ দেওয়া না, তা মায়ের চোখে ওষুধটা দিই। বন্ধুরা মুড়ি চানাচুর দুধ চায়ের সাথে তোমাদের জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যেবেলাটা তোমাদের কেমন কাটে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমার তো সন্ধ্যেবেলা মানেই চা, চা ছাড়া কিছুই, সন্ধ্যের চা ছাড়া কিছুই ভালো লাগে না। চলো চা মুড়িটা খাই, খেয়ে এই যে আমার মেশিনে কাজ করবো। হাঁটু ব্যথা করছে, তাই তো হাঁটু ব্যথা করছে। সন্ধেবেলা গেল হচ্ছে কারেন্ট, কোনো মানে হয়? দেখো চারিদিকে কেমন অন্ধকার, দেখেছ, চারিদিকে অন্ধকার। ছেলে গেল পড়তে, যদি কারেন্ট না আসে পড়বে কি করে। আজকে কত দেরিতে পড়ালো, 7:30টার সময়। আর আমার ওখানে আমার সাইকেলটা আছে, ঢুকিয়ে দিই, কেউ যদি অন্ধকারে নিয়ে চলে যায় সব থেকে বড় ক্ষতি হয়ে যাবে আমার। এই সাইকেলটা হচ্ছে আমার জীবন, সাইকেল ছাড়া আমি চলতে পারি না। চলো এই সাইকেলটা আমাদের এই ঘরে ঢুকিয়ে দিই। এই সাইকেলটার বয়স অনেক বছর। এই ঢোক না রে। চলো হাঁটুতে তো ব্যথা আগের থেকে একটু কমছে, চলো রাখি। অন্ধকারে কি করবো, ফোনে কতক্ষণ ধরে গেম খেলছি, কারেন্ট নেই তো নেই, অন্ধকার পুরো। ঘরে ফোনের চার্জার লাইট ধরিয়ে রেখে দিয়েছি। চলো সঙ্গে থাকো বন্ধুরা আমার, দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা ঝিমটি ব্লগ, বুঝেছো। গাছে দেখো, তোমরা বুঝতে পারছো কত সাদা ফুল। কারেন্ট তো আসলো, তারপরে একটু শুয়েছিলাম, তারপরে বসলাম, এখন একটু টুকটুক টুকটুক করে মেশিনে কাজ করি। ঘরের মধ্যে একা একা ভালো লাগছে না। আমার বর বাড়ি নেই, ও গেল একটা কাজে, ছেলে গেল পড়তে। এই কতক্ষণ ফোন টিভি ঘাটা যায় বলো, ভালো লাগে? ভালো লাগে না, তাই তো। তাই ভাবলাম একটু কাজেই বসি, একটু কাজ করি টুকটুক করে, তাই কাজে বসলাম। এখন কটা বাজে, 9টার সময় কাজে বসলাম। 9টার সময় দেখি 10টা 10:30 অবধি কাজ করি। তারপরে তো রাত্রেবেলা ভাত করতে হবে, ভাত বসাতে হবে, ভাত তো খেতে হবে, তারপরে যা কাজ থাকে রোজকার সেই সব কাজ মেটাতে হবে। আচ্ছা বন্ধুরা তোমাদের একটা কথা আমি বলি, আমার তো ছোট্ট একটা ব্যবসা আছে, তোমরা কি কেউ আমার কাছ থেকে সুন্দর সুন্দর নাইটি কুর্তি কি নিতে চাও? তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবো, তাহলে আমি ওই নিয়ে ভিডিও করব প্লাস রিলস করব। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা এই নামে বুকিং করবা, আমি কুরিয়ার করে দেবো।
তোমরা যদি কেউ নিতে চাইলে আমাকে প্লিজ কমেন্ট করো, আর তোমরা উৎসাহ দাও, তাহলে আমি ওরকম বিজনেসটা শুরু করতে পারি। তাহলে চলো আজকে এই অবধি থাক, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থাকো। ঠিক আছে, আজকের মতন টাটা। মেন বলো থেকে হাঁটুটার জন্য আরও শরীরটা লাগছে ক্লান্ত, হঠাৎ সকাল থেকেই হাঁটুটা ব্যথা করছে দুপুরের পর থেকে। তাহলে সবাইকে আজকের মতন টাটা জানাই। অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানাবা, হ্যাঁ।